একসময় রাজধানীর সৌন্দর্যের প্রতীক ছিল হাতিরঝিল। তবে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও রক্ষণাবেক্ষণের ঘাটতিতে ধীরে ধীরে হারাচ্ছে সেই জৌলস। হাতিরঝিলকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে রাজুককে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এজন্য সপ্তাহখানেকের সময়ও বেঁধে দিয়েছেন তিনি। শনিবার সকালে হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন শেষে রাজুক চেয়ারম্যান বলেন, পুরো হাতিরঝিল এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। এছাড়া সুয়ারেজ লাইন এবং ভাসমান ময়লা যাতে না থাকে এ নিয়েও কাজ চলমান রয়েছে। আমরা অলরেডি টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দিচ্ছি। আমরা অতি দ্রুত লাইটিং এবং সিসি ক্যামেরার পুরা হাতিরঝিলটাকে আমরা এই লাইটিংয়ের আওতায় এবং সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসবো। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, হাতিরঝিলের নিরাপত্তায় আনসার নিয়োগ করা হবে, পাশাপাশি চলবে সৌন্দর্য বর্ধনেরও কাজ। মাননীয় প্রধানমন্ত্রী এটাই চান যে ঢাকা শহরে এমনিতেই বিনোদনের জায়গা, ঘোরার জায়গার পরিমাণ খুবই কম। অন্ততপক্ষে হাতিরঝিলের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গাকে যদি আমরা একটু মানুষের বিনোদনের জন্য, একটু ঘোরার জন্য যে একটু পরিবেশ তৈরি করে দিতে পারি, মানুষ একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে। হাতিরঝিল থেকে মিরপুরে মুসলিম বাজার খাল পরিদর্শনে যান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তরের প্রশাসক। করা হয় 416 ট্রাক ময়লা অপসারণ। কথা বলেন ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলা নিয়ে। প্রতিটি জায়গায় খাল, নর্দমা এবং যেখানে মশক এবং নিয়ন্ত্রণ রাখার জন্য যাবতীয় কাজকর্ম করার প্রয়োজন হয় আমরা নিয়মিত করে যাচ্ছি। বর্জ্য অপসারণের পর আবারও খাল ভরাট করার চেষ্টা করলে মামলার হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। নাঈম হাসান, সময় সংবাদ, ঢাকা।